অন্নপূর্ণা যোজনার টাকা যারা পেয়েছেন তাদের তো সমস্যা নেই, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে যারা আবেদন করার পরেও এবার টাকা পাননি তাদের কি হবে। আবার যদি অ্যাকাউন্টে টাকা ঢুকতে গিয়ে কোনো টেকনিক্যাল সমস্যা হয় তাহলে কোথায় যোগাযোগ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা যোগ্য হয়েও টাকা পায়নি তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি পুরনো আবেদন থেকেই সমস্যার সমাধান হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এসেছে, আর এই ভিডিওতে পুরো বিষয়টা একদম সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো। অন্নপূর্ণা যোজনা নিয়ে গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে যথেষ্ট আলোচনা চলছে, কারণ অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আবার এমনও অনেকে রয়েছেন যাদের আবেদন করার পরেও এখনো টাকা পাননি। এখন যাদের টাকা এসেছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আসেনি তাদের মাথায় একটাই প্রশ্ন, আমার আবেদন কি বাতিল হয়ে গেল, আমি কি আর টাকা পাবো না, নাকি এর কোনো সমাধানের রাস্তা রয়েছে। আপনারা জানেন 17 থেকে 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এই দফার টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে, কিন্তু টাকা না পাওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল থাকা, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকা, অথবা অন্য কোনো তথ্যগত বা টেকনিক্যাল সমস্যা। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে এসেছে। জানানো হয়েছে কেউ যদি যোগ্য হওয়ার পরেও টাকা না পান তাহলে তাকে সবসময় নতুন করে আবেদন করতে হবে এমনটা কিন্তু নয়, বরং তার আগের আবেদনের তথ্য যেমন ফর্ম নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিয়ে অভিযোগ নথিভুক্ত করার ব্যবস্থাও রাখা হতে পারে। অর্থাৎ আপনার আবেদন আগে থেকেই করা আছে, আপনি যদি মনে করেন সমস্ত শর্ত পূরণ করেছেন তারপরেও টাকা পাননি তাহলে আগে থেকে করা আবেদনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবার আসি টেকনিক্যাল সমস্যার কথায়। ধরুন সবকিছু আপনার ঠিক আছে, আপনি যোগ্য বলেও মনে করছেন, কিন্তু কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, সেক্ষেত্রে কোথায় যাবেন, কার কাছে সাহায্য চাইবেন, এই প্রশ্নটাই এখন অনেকের। এই ধরনের সমস্যার ক্ষেত্রে স্থানীয় স্তরে সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে, অর্থাৎ যারা এই প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় নেতৃত্ব বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে সমস্যার বিষয়টি জানানো যেতে পারে। তবে আমার মতে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কেউ টাকা না পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নেওয়া ঠিক হবে না যে তার নাম বাদ হয়ে গেছে। প্রথমে দেখতে হবে আপনার আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা, আবেদনের সময় দেওয়া তথ্যের মধ্যে কোনো ভুল রয়েছে কিনা। কারণ আগেও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় শুধুমাত্র এই তথ্যগত ভুল বা আধার ব্যাংক লিঙ্কের সমস্যার কারণেও অনেকের টাকা আটকে গেছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের সমস্যার জন্য অভিযোগ জানানোর বা আপত্তি জানানোর ব্যবস্থার কথাও বলা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি যদি মনে করেন আমি যোগ্য, আমি আবেদন করেছি কিন্তু টাকা পাইনি, তাহলে নির্দিষ্ট পদ্ধতিতে তার সমস্যার কথা জানাতে পারবেন। তাই এখন যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদের বলবো আতঙ্কিত হবেন না, বরং তাড়াহুড়ো করে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজের আবেদন ও ব্যাংক সংক্রান্ত তথ্য একবার ভালো করে যাচাই করে নিন। কারণ অনেক সময় ছোট একটা ভুলের জন্যই কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। আর আগামী মাসের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাঠানোর কথাও জানানো হয়েছে। তাই যাদের এবার সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে আগে সমস্যাটা ঠিক কি কারণে হয়েছে সেটাই বোঝা সবচেয়ে জরুরি। সবশেষে একটা কথা, টাকা না পাওয়া মানেই যে আপনি চিরতরে বাদ পড়ে গেছেন এমনটা ধরে নেবেন না। আগে নিজের তথ্য যাচাই করুন, তারপর নির্দিষ্ট অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলে সেখানে অভিযোগ নথিভুক্ত করুন। আর অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন কোনো আপডেট, টাকা পাওয়ার সমস্যা বা পরের কিস্তি নিয়ে নতুন তথ্য সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। তাই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য বার্তা 24 ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।